অলরাইট, আসেন ভাই ফাইনালি এই প্রজেক্টটাকে শেষ করে ফেলি এবং এই প্রজেক্টটাকে শেষ করার জন্য আমি রেফারেন্সের প্রজেক্টে যা করছিলাম একটা সিঙ্গেল ড্রিঙ্কের ডিটেলস দেখার জন্য ঠিক এক্স্যাক্টলি সেম স্টাইলিংটাই এখানে করতে যেতেছি। সো জাস্ট কপি করব, এছাড়া আর অন্য কিছু আমি করব না এখানে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। উইথ দ্য ইন্ট্রো ডান, লেটস জাস্ট গেট ইনটু দিস প্রজেক্ট। একটু ইংলিশ জানলাম আর কি, বুঝতেই পারতেছেন। ডিটেলসে ক্লিক করব এবং আমাদের সিঙ্গেল ককটেল পেজটা এখন এই অবস্থাতে আছে। জাস্ট আমি এটার জন্য আলাদা একটা কম্পোনেন্টকে তৈরি করছিলাম, যে কম্পোনেন্টে আমি ডিটেলস থেকে, যেটাকে আমি প্রপার্টি আকারে পাস করছি, সেখান থেকে ডিস্ট্রাকচার করে নিছি আমার ওই ড্রিঙ্কের নেমটাকে, জাস্ট নেমটাকে। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের অলমোস্ট সকল জিনিসপাতিগুলোরই দরকার পড়বে। সো নেমের সাথে সাথে ইমেজ, ক্যাটাগরি, অ্যালকোহলিক কিনা, গ্লাস, ইনস্ট্রাকশন, ইনগ্রিডিয়েন্টস, মেজার্স, এই সকল জিনিসগুলোই আমাদের দরকার পড়বে। সো এগুলো আমি এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারি। সো নেমের পর আমি এখানে একটু এন্টার প্রেস করে নিচে চলে আসবো, কারণ এক লাইনের ভেতরে এতগুলা ভ্যারিয়েবল নেম লিখতে পারা আসলে আমার কাছে খুবই উইয়ার্ড লাগে এবং বুঝতে অসুবিধা হয়। তো এই কারণেই আমি নিচে নিচে লিখতে পছন্দ করি। সো আমি ইমেজটাকে নিয়ে নিব, তারপর আমি ক্যাটাগরিটাকে নিয়ে নিব, দেন অ্যালকোহলিক কিনা সেটাও নিতে হবে। সো অ্যালকোহলিক, আমি বানান কি পারবো কখনো? অ্যালকোহলিক পারবো, ইয়েস পারছি। তারপর অ্যালকোহলিকের পর আমি গ্লাস নিয়ে নিতে চাই, ইনস্ট্রাকশনস আমার দরকার পড়বে, অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস আমার দরকার পড়তে পারে। আমি কি ইনগ্রিডিয়েন্টস গুলোকে নিছিলাম? আমি একটু চেক করে নিই। সিঙ্গেল ককটেলস কম্পোনেন্টে চলে আসবো এবং এই ক্ষেত্রে আমি ফরম্যাট ডিটেলস নামক একটা ফাংশনকে তৈরি করছিলাম রিডিউসারের ভেতরে, সেখানে চলে আসলাম এবং একটু দেখে নিব যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইনগ্রিডিয়েন্টস নিছিলাম, মেজারমেন্টস নিছিলাম, অ্যান্ড এগুলো অ্যারে আকারে আসছিল। তো এই ক্ষেত্রে আমি ইনগ্রিডিয়েন্টস এবং মেজার্স অ্যারেটাকেও এখানে নিয়ে নিতে চাই। সো ককটেল ডিটেলস কম্পোনেন্টে চলে আসবো, ইনস্ট্রাকশনস এর পর ইনগ্রেডিয়েন্টস, বানান ভুল করা যাবে না। এবং এই জিনিসটা আমার কাছে খুবই পচা লাগে, আমার মনের ভেতরে সুরসুরি দেয় এই জিনিসটা, যে যখন আমি কোনো একটা প্রপ থেকে অথবা কনটেক্সট এপিআই থেকে প্রোভাইড করা কোনো একটা ভ্যালুকে ডিস্ট্রাকচার করি, তখন সেটা আমাকে অটো কমপ্লিটের কোনো সুযোগ দেয় না এবং এটা মাঝে মধ্যেই বিনা কারণে সিনট্যাক্স এররের সম্ভাবনা তৈরি করতে পারে। আপনাদের কাছেও এটা পচা লাগে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক পচা লাগে। যাই হোক, মনের কথা বলে দিলাম। এবং তারপর আমি ইনগ্রিডিয়েন্টসের পর মেজার্সটাকে এখানে নিয়ে নিতে পারি। সো আমার মনে হয় আমি এখানে প্রয়োজনীয় জিনিসপাতিগুলোকে নিয়ে আসছি, কন্ট্রোলে সবকিছু সাজানো গোছানো হয়ে গেল এবং আমি এখন স্টাইলিং এর দিকে চলে আসতে পারি। সো সবার প্রথমে আমার একটা বাটন দরকার পড়বে এবং তার নিচে আমি একটা কার্ডকে তৈরি করতে পারি এবং এই কার্ডের বাঁ দিকে থাকবে ইমেজটা এবং ডান দিকে থাকবে আমাদের ডিটেলস গুলা। এন্ড আমি যদি স্ক্রিনটাকে একটু ছোট করি তাহলে দেখবো এটা ডাইনামিক ভাবে আমাদের স্ক্রিনে রেন্ডার হইতেছে এবং এটাকে রেসপন্সিভ বলা হয়। আপনারা খুব সম্ভবত জানেন যে এটাকে আমাদের অবশ্যই রেসপন্সিভ করতে হবে এবং বুস্টার দিয়ে এটা করা অত বেশি টাফ না। সো এই ক্ষেত্রে আমি স্টাইলিং গুলাকে অ্যাড করব এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপাতিগুলোকে এখানে রেন্ডার করার চেষ্টা করব। সো নেমটাকে আমি আপাতত রাখলাম, আমি আমার প্রজেক্টে চলে আসব এবং ডিভ ট্যাগে আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিতে চাই। প্রথমত এটা হবে একটা কন্টেইনার টাইপের, অ্যান্ড আমি এটার মার্জিন টপ করে দিব 5 এবং আমি নেইমের ঠিক উপরে একটা লিঙ্ক অ্যাড করে দিব, যেটা হবে আমাদের হোমে ফেরত যাওয়ার লিঙ্ক। সো লিঙ্ক টু ইকুয়ালস টু কোটেশনের ভেতরে স্ল্যাশ। সো এটা হবে আমার রুট রাউটের লিঙ্কটা। অ্যান্ড এটার জন্য আমি কিছু ক্লাস নেমকে আগেই অ্যাড করব না, লিঙ্কের ভেতরে লেখা থাকবে ব্যাক টু হোম। অ্যান্ড এখন আমি এই লিঙ্কের জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করতে পারি। তো ক্লাস নেম ইজ ইকুয়ালস টু কোটেশন, অ্যান্ড আমি দেখতে পারতেছি যে আমার স্ক্রিন পুরোপুরি সাদা হয়ে গেছে। লেট মি জাস্ট চেক কি হইতেছে এখানে। আমি একটু রিলোড করব এবং রিলোড করে দেখতে পারতেছি লিঙ্ক ইজ নট ডিফাইন্ড, আমার লিঙ্ক ইম্পোর্ট হয় নাই। সো আমি ইম্পোর্ট করে নিব লিঙ্কটাকে। তো লিঙ্কটাকে ইম্পোর্ট করতে চাই রিয়েক্ট রাউটার থেকে এবং ইম্পোর্ট হয়ে গেল। অ্যান্ড এখন সবকিছু কাজ করার কথা এবং কাজ করেছে। অ্যান্ড এটার জন্য কিছু ক্লাস নেম অ্যাড করে দিব। প্রথমটা হবে এটাকে একটা বাটন করে দিব আমি এবং বাটন ড্যাশ প্রাইমারি ক্লাস নেমটাকে এখানে দিয়ে দিতে চাই আমি, এবং এটা একটা বাটনে রূপান্তর হয়ে গেল। এবং এটার জন্য আমি মার্জিন বটম 4 দিয়ে দিব। আমাদের এই বাটনের কিছু নিচে
যেন আমাদের এই কার্ডটা শো করে, সেটার জন্যই আমি মার্জিন বটম 4 দিয়ে দিলাম। এন্ড তারপর আমি কার্ডটাকে তৈরি করা শুরু করতে পারি। সো কার্ডটাকে তৈরি করা শুরু করার জন্য আমি নেমটাকে এখান থেকে কাট করে নিব এবং এটার ভেতরে আমি নতুন একটা ডিভ ট্যাগকে নিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ এই ডিভ ট্যাগটা হবে আমাদের কার্ডের জন্য। কন্ট্রোল এস, একটু সাজানো গোছানো এখন দেখা যেতেছে, এবং এটার ভেতরে আমি আপাতত নেমটাকে রেন্ডার করব এবং আমি আমার প্রজেক্টে ফেরত আসলে দেখবো যে এই যেটা এখন বাটনের ঠিক নিচে শো করতেছে। এন্ড আমি ডিভ ট্যাগের ভেতরে ক্লাস নেমকে অ্যাড করা শুরু করতে পারি। আমি জানি না ডিভ লেখাটা কেন চলে গেছে। এন্ড আবারও ক্লাস নেমটাকে এখানে অ্যাড করব, এটা হবে একটা কার্ড এবং এটার জন্য মার্জিন বটম আমি ফ্রি করে দিলাম। তারপর যেহেতু এটাকে রেসপন্সিভ করতে হবে, সেই কারণে আমাদের আরেকটা ডিভ ট্যাগ নিয়ে নেওয়া উচিত। সো নেইমের ঠিক উপর বরাবর আমি আরেকটা ডিভ ট্যাগকে নিব, যে ডিভ ট্যাগের ভেতরে ক্লাস নেম অ্যাড করতে হবে। প্রথমত এটা হবে একটা রো এবং আমি G-0 নামক একটা ক্লাস নেমকে এখানে অ্যাড করে দিব গ্যাপ বুঝানোর জন্য। এন্ড এই ডিভ ট্যাগের ভেতরে আমি নেমটাকে কাট করে পেস্ট করে দিব। এন্ড একটু যদি ওয়েট করি তাহলে দেখবো কোনো ধরনের চেঞ্জেস এখানে হইতেছে না। এন্ড এখন আমি আমার এই কার্ডটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারি। একটা ভাগ হবে ইমেজের জন্য এবং আরেকটা ভাগ হবে নর্মাল ডিটেলসের জন্য। সো দুইটা ডিভ ট্যাগ দরকার পড়বে এখানে, একটা ডিভ ট্যাগ এবং এই ডিভ ট্যাগের নিচে আমি আরেকটা ডিভ ট্যাগকে নিয়ে নিব। প্রথম ডিভ ট্যাগের জন্য আমাকে ক্লাস নেম অ্যাড করতে হবে col-md-4। এটা দ্বারা আমি বুঝাইতেছি যে আমার স্ক্রিন যদি মিডিয়াম থেকে বড় হয় তাহলে এটা যেন পুরো স্ক্রিনের 12 ভাগের 4 ভাগকে নিয়ে নেয়। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আপনার পুরো স্ক্রিনটাকে 12 ভাগে ভাগ করে দেয় এবং আমি বলতেছি যে 12 ভাগের 4 ভাগ যেন এই ডিউয়ের জন্য থাকে এবং আমি নিচেরটার জন্য বাকিটুকুকে দিয়ে দিব। সো col-md- 8 আমি দিয়ে দিলাম। তো দেখতেই পারতেছেন 4 যোগ 8 করলে 12। এন্ড আমি 4 ভাগ দিছি ইমেজের জন্য এবং 8 ভাগ দিছি ডিটেলসের জন্য। এন্ড যদি মিডিয়াম থেকে ছোট হয় তাহলে এটা নিচে নিচে চলে আসবে। সো আমি ইমেজটাকে ছোট ভাগের জন্য রেন্ডার করে নিব এই ক্ষেত্রে। সো img ট্যাগটাকে এখানে রেন্ডার করব। সো ইমেজ ট্যাগটাকে নিয়ে নিলাম, এটার জন্য সোর্স হবে আমাদের ইমেজটা। এন্ড একটু যদি ওয়েট করি দেখি ইমেজটা রেন্ডার হইতেছে কিনা। আমি এখানে img লিখছি, বানান ঠিকভাবে লিখতে পারি নাই এবং ge দিয়ে দিলাম। একটু যদি ওয়েট করে দেখি ইমেজটা রেন্ডার হয় কিনা, এবং হ্যাঁ, ইমেজটা এখানে ঠিকঠাক ভাবে রেন্ডার হইতেছে। এন্ড এটার জন্য কিছু ক্লাস নেমকেও এখানে দিয়ে দেওয়া উচিত। সো প্রথমত আমি যদি আমাদের রেফারেন্স প্রজেক্টে আসি তাহলে দেখতে পারবো যে এই ইমেজের জন্য আমাকে কিছু রাউন্ডেড জিনিসপাতি দিতে হইতেছে এবং বাকি জিনিসগুলা রাউন্ড করার কোনো দরকার পড়তেছে না। আমি ইমেজের শুরুতে মানে লেফট সাইডের কর্নার গুলোকে রাউন্ড করে দিছি। সো এই ক্ষেত্রে আমি সেম কাজটাই এখানে করতে চাইতেছি। ইমেজের জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করব। প্রথমত এটা হবে একটা ইমেজ ফ্লুইড টাইপের এবং দেখতে পারবো যে ইমেজটা ছোটখাটো হয়ে গেছে। সাথে সাথে আমি দিয়ে দিব রাউন্ডেড ড্যাশ স্টার্ট। এন্ড এতে করে বাঁ দিকের কর্নার গুলো রাউন্ডেড অবস্থাতে চলে আসবে। এন্ড আমি ইমেজের অল্টারনেটিভ হিসাবে নেমটাকে এখানে দিয়ে দিতে চাই। সো একটা ব্র্যাকেটকে দিয়ে দিব, একটা এক্সপ্রেশনকে দিয়ে দিব এখানে এবং এটার জন্য আমি নেমটাকে দিয়ে দিলাম। যদি ইমেজটা না থাকে তাহলে এখানে নেমটা শো করবে। এবং এখন আমি পরবর্তী ডিভের ভেতরে আমার জিনিসপাতিগুলোকে করতে পারি। সো এটার জন্য আমি আমার বড় ডিভে চলে আসবো যেটা 8 ভাগ নিতেছে আমার স্ক্রিনের। সেটার ভেতরে এসে একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এই ডিভের ভেতরে ক্লাস নেম সেট করতে হবে কার্ড বডিতে এবং কার্ডের বিভিন্ন জিনিসপাতি আমি এখানেই রেন্ডার করতে পারি। তো আমি এই ডিভ ট্যাগের ভেতরে টাইটেলকে দিতে চাই যেটা হবে নেম প্রপার্টিটা। সো h2 ট্যাগকে এখানে নিয়ে নিলাম, এটার ভেতরে একটা ক্লাস নেমকে দিব যেটা হবে কার্ড টাইটেল এবং h2 এর ভেতরে আমি নেমটাকে রেন্ডার করে দিব এবং একটু ওয়েট করলে আমরা টাইটেলটাকে দেখতে পারতেছি। তারপরে আমি যদি একটু রেফারেন্স প্রজেক্টে আসি কিভাবে করছিলাম ভুলে গেছি। তো আমাদের প্রথমে অ্যাট্রিবিউট নেমটা দিতে হবে যেটা একটু বোল্ডে আছে, তারপর অ্যাট্রিবিউটের আসল প্রপার্টিটাকে রেন্ডার করতে হবে। সো প্রথমে নেম তারপরে প্রপার্টিটা রেন্ডার করব। সো এটাই জাস্ট কপি পেস্ট চালাইতে হবে আমার। সো এই ক্ষেত্রে আমি এটা পি ট্যাগকে নিয়ে নিব, এটার জন্য ক্লাস নেম সেট করব কার্ড ড্যাশ টেক্সটে এবং এটার ভেতরে আমি বি ট্যাগকে নিয়ে নিতে চাই যেটার ভেতরে প্রথমে দিব আমি ক্যাটাগরিকে, তারপর একটা কোলন এবং তারপর আমি ক্যাটাগরিটাকে এখানে রেন্ডার করে দিব। এবং একটু যদি আমাদের প্রজেক্টের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এখানে সুন্দরভাবে এটা রেন্ডার হয়ে গেছে। আমি একটা স্পেস দিতে চাই, স্পেস দিলে আর একটু সুন্দর হয়ে যাওয়ার কথা। এন্ড আমি পি ট্যাগটাকে এখান থেকে কপি করে নিব। আমাদের ক্যাটাগরি লাগবে
অ্যালকোহলিক কিনা সেটা লাগবে এবং সাথে সাথে গ্লাসটাও এখানে সেম ওয়েতেই আমি রেন্ডার করতে পারি। সো 1 2 দুইবার পেস্ট করে দিলাম এবং ক্যাটাগরির ভেতরে এখানে আমি টাইপটাকে সেট করব এবং রেন্ডার করব অ্যালকোহলিক কিনা। সো অ্যালকোহলিক কিনা প্রপার্টিটা এখানে আমি দিয়ে দিলাম এন্ড লাস্টেরটায় আমি ক্যাটাগরির বদলে এখানে লিখে দিব গ্লাস এন্ড ক্যাটাগরির জায়গাতে আমি রেন্ডার করব গ্লাসটাকে। এন্ড বানানে ভুল করতেছি, গ্লাসটাকে এখানে রেন্ডার করে দিলাম এবং একটু ওয়েট করলে দেখবো এটাও ঠিকঠাক ভাবেই রেন্ডার হয়ে গেছে। তারপর আমি ইনস্ট্রাকশন গুলাকেও এখানে রেন্ডার করতে পারি। সো আমি এটাকে শুধু দুইবার পেস্ট করছিলাম, আরেকবার পেস্ট করে নিলেই ভালো হইতো। সো ক্যাটাগরির জায়গায় এখানে লেখা থাকবে ইনস্ট্রাকশনস এবং রেন্ডার করব আমি ক্যাটাগরির জায়গাতে ইনস্ট্রাকশনস গুলাকে। সো ইনস্ট্রাকশন গুলাকে এখানে রেন্ডার করে দিতেছি এবং দেখতে পারতেছি ইনস্ট্রাকশনস গুলো এখানে সুন্দরভাবে রেন্ডার হয়ে গেছে এবং এখন আমরা ফাইনালি আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলাকে এখানে রেন্ডার করতে পারি। এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি ইনগ্রিডিয়েন্টস এর সাথে মেজারমেন্ট গুলাকেও এখানে রেন্ডার করতেছি। ইনগ্রিডিয়েন্টস কোলন দিয়ে নিচে আমি ইনগ্রিডিয়েন্ট ড্যাশ তার করসপন্ডেন্ট মেজারমেন্ট কত সেটাকে আমি এখানে রেন্ডার করতেছি। এবং এই কারণেই আমি গত ভিডিওতে যখন ডাটাটাকে প্রসেস করতেছিলাম তখন আমি সমান পরিমাণে ইনগ্রিডিয়েন্টস এবং মেজারমেন্টসকে নিছি, কারণ আমি এগুলাকে সাইড বাই সাইড রেন্ডার করতে চাই। আমি ইনগ্রিডিয়েন্টস গুলোর ভেতর দিয়ে রেন্ডার করব, একটা করে ইনগ্রিডিয়েন্টস নিব এবং সেম ইন্ডেক্সে আমাদের মেজারমেন্টস গুলাকে নিব। সো এখানে যেহেতু দুইটাই অ্যারে আকারে আছে সেহেতু আমি ইন্ডেক্স অনুযায়ী ওই ইনগ্রিডিয়েন্টস এর জন্য মেজারমেন্টটাকে নিয়ে নিতে পারি এবং রেন্ডার করতে পারি। সো আমাদের ম্যাপ মেথডের দরকার পড়বে এবং আমি এখন এই পি ট্যাগের নিচে চলে আসব এবং একটা H5 ট্যাগকে নিয়ে নিতে পারি এখানে, বিকজ এটা একটা টাইটেলের মতো আছে। এবং এই H5 ট্যাগের ভেতরে আমি লিখতে পারি ইনস্ট্রাকশনস কোলন দিয়ে দিলাম এবং এই ট্যাগের ঠিক নিচে আমি এই সকল জিনিসপাতিগুলোকে এখন রেন্ডার করব ম্যাপ মেথডের মাধ্যমে। তো আমি একটা আনঅর্ডার লিস্টকে নিয়ে নিব এখানে এবং এই আনঅর্ডার লিস্টের জন্য ক্লাস নেমকে অ্যাড করতে হবে। তো ক্লাস নেম হবে লিস্ট গ্রুপ GROUP এন্ড সাথে সাথে আমি আরেকটা ক্লাস নেমকে অ্যাড করব লিস্ট গ্রুপ ড্যাশ প্লাস। আই হ্যাভ নো আইডিয়া এটা দিয়ে কি করে, জাস্ট অ্যাড করলে সুন্দর লাগে লেগে অ্যাড করছি। আই হ্যাভ নো আইডিয়া, আমি আপাতত এটারে সরায় রাখলাম, আমি পরে লিস্ট গ্রুপ ফ্লাশ ক্লাস নেমটাকে অ্যাড করব। আমারও দেখা উচিত কি হয় এবং আপনাদেরকেও দেখানো উচিত যে আসলে কি হয় এটা দিয়ে। এন্ড এখন আমি ইনগ্রিডিয়েন্টস এর ভেতর দিয়ে ম্যাপ মেথডটাকে চালাইতে পারি। সো ম্যাপ মেথডের ভেতরে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে পাবো এবং সাথে সাথে সেগুলোর ইন্ডেক্সটাকেও পাবো। ইন্ডেক্স অনুযায়ী আমি মেজারমেন্ট থেকে কল করতে চাই। সো এই ফাংশনের ভেতরে আমি রিটার্ন করে দিতে পারি একটা লিস্ট আইটেমকে। সো লিস্ট আইটেম ট্যাগ নিয়ে নিলাম এখানে। এটার ভেতরে অবশ্যই কি প্রপকে অ্যাড করতে হবে এবং কি প্রপের ভেতর আমি ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিতে পারি। তারপর আমি ক্লাস নেমে লিস্ট ড্যাশ গ্রুপ ড্যাশ আইটেম ক্লাস নেমটাকে অ্যাড করে দিব এবং এই লিস্ট আইটেমের ভেতরে এখন আমি ইনগ্রেডিয়েন্ট এবং মেজারমেন্টস গুলাকে পাশাপাশি রেন্ডার করে দিব। সো আমি প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলাকে নিতে চাই। সো ING যেটা আমি ম্যাপ মেথডের মাধ্যমে পাইতেছি এবং একটা ড্যাশ দিয়ে তার পাশে আমি আমাদের মেজার্স অ্যারে থেকে ইন্ডেক্সে যে মেজারমেন্টটা আছে সেটাকে এখানে রেন্ডার করে দিব। আর যদি কোনো মেজারমেন্ট না থাকে যেটার পসিবিলিটি আছে সেই ক্ষেত্রে আমি এটাকে একটা এমটি স্ট্রিং রাখতে পারি। এই কারণে আমি এখানে একটা অর অপারেটরকে ব্যবহার করছি এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে মেজারমেন্টসগুলা খুব সুন্দরভাবে রেন্ডার হয়ে গেছে। এন্ড আমি এই ককটেলটাকেই এখানে শো করতে চাই যেটা রেফারেন্স প্রজেক্টে ছিল, কারণ আমি যেটা নিয়ে কাজ করতেছি ওইটা দেখতে অত ভালো না। তো আমি ওইটাকে কপি করে নিছি এবং এন্ড পয়েন্টটাকে আমি একটু রেন্ডার করে দেখবো এবং দেখতে পারতেছি এই জায়গাতে লোড হইতেছে না, এরর দেখাইতেছে। আমি আরেকবার রিলোড করলাম, কাজ করতেছে না। আই হ্যাভ নো আইডিয়া এখানে কি হইতেছে। আমার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, বাট লেট মি জাস্ট চেক অন্যগুলোর ক্ষেত্রেও সেম সমস্যাটা হইতেছে কিনা। হ্যাঁ, সমস্যাটাই এখানে হইতেছে। ওয়েল, এই এররের ইস্যুটা ফিক্স করাটা আমার জন্য কিছুটা ফ্রাস্ট্রেটিং ছিল। প্রজেক্ট করার মাঝখানে যদি আমি এরকম ইস্যু ফেস করি তাহলে বিশাল বড় ঝামেলা হয়। যেমন এই ভিডিওটা করতে আমার 40 মিনিটের উপরে সময় লেগে গেছে। সো আই উইল ট্রাই টু এক্সপ্লেইন এখানে কি হইতেছিল। ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর মি এবং আমার মনে হয় আপনারাও এটাতে খুবই ফ্রাস্ট্রেটেড হইতে যাইতেছেন। সো প্রথমত যে জিনিসটা আমি গত ভিডিওতে করছিলাম সেটা হচ্ছে আমি জাস্ট এখানে চেক করতেছিলাম যে ডিটেলসটা ঠিকঠাকভাবে লোড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ককটেল ডিটেলসটাকে রেন্ডার করার জন্য এবং সেটার ভেতরে আমি ডিটেলসটাকে পাঠিয়ে দিছি। এখন সমস্যাটা হচ্ছে এই
যখন আমার এই ডিটেলসটা লোড হইতেছে তখন স্টেট ভ্যারিয়েবলসের দিক থেকে নর্মাল ভ্যালুগুলো আগে লোড হয় এবং অ্যারে জাতীয় অথবা ইটারেবল জিনিসপাতিগুলো পরে লোড হয় এবং এখানে সেই ঝামেলাটাই হয়েছে। সো আমি যখন এটাকে একটু আগে বিল্ড করতেছিলাম, লিটারালি 5 মিনিট আগে, আপনারা খুব সম্ভবত দেখতেছিলেন যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছিল, রেন্ডার হইতেছিল আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো। কিন্তু যখনই আমি আমার রেফারেন্স প্রজেক্ট থেকে একটা লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে এন্টারে প্রেস করছি, সাথে সাথে ওইটা ঝামেলার সৃষ্টি করতেছিল। সো এটার পেছনে রিজনটা খুবই সিম্পল, যে ভাই আমি ইনগ্রেডিয়েন্টসটা যখন এখানে ম্যাপ করতেছিলাম, ম্যাপ করার সময় পর্যন্ত ইনগ্রেডিয়েন্টসে কোনো ধরনের ভ্যালু লোড হয় নাই। যেহেতু এটা একটা এসিঙ্ক অপারেশন, সেহেতু ম্যাপ মেথডটা যখন আমি ব্যবহার করতেছি, যেহেতু ইনগ্রেডিয়েন্টসে কোনো ধরনের ভ্যালু এখনো অ্যারে আকারে সেট হয় নাই, সেহেতু ম্যাপ মেথড এখানে ব্যবহার করা যাবে না। অ্যান্ড সেই এররটাই এখানে দেখাইতেছে যে ক্যান নট রিড প্রপার্টি অফ আনডিফাইন্ড রিডিং ম্যাপ। এবং অ্যাকচুয়ালি যখন আমরা এখানে ম্যাপটাকে লোড করতেছি তখন ইনগ্রেডিয়েন্টসে কিছু লোড হয় নাই। সো এইটার সমাধানটা একটু ফ্রাস্ট্রেটিং। আমাকে জাস্ট চেক করতে হবে যে ইনগ্রেডিয়েন্টসে ভ্যালু আছে কি না। যদি থাইকা থাকে তাহলেই আমরা ম্যাপ মেথডটা এখানে চালাইতে পারি। সো লেট মি জাস্ট ট্রাই যে আমার থিওরি ঠিকঠাক আছে কিনা। সো আমি প্রথমে চেক করে নেব ইনগ্রেডিয়েন্টসে কিছু আছে কিনা, এবং তারপর আমি সেটাকে স্ক্রিনে রেন্ডার করতে চাইতেছি এবং দেখতে পারতেছি যে তাও এখানে এররটা দেখাইতেছে যে আসলে এখানে ভ্যালুগুলো এখনো লোড হয় নাই। তো লোডিং প্রসেসটা করার জন্য আমাকে আরো ডিপ চেকিং করতে হবে। সো এই ক্ষেত্রে আমি চেক করে নিব সবার প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসটা অ্যারে কিনা। সো এটার জন্য আমি এখান থেকে অ্যারে অবজেক্টটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে একটা মেথড আছে যেটা হচ্ছে ইজ অ্যারে, এবং এটার জন্য আমি চেক করব যে অ্যারে ডট ইজ অ্যারে, এবং এর ভেতরে ইনগ্রেডিয়েন্টসটাকে আমি পাঠায় দিব যে আসলে ইনগ্রেডিয়েন্টসটা অ্যারে কিনা। যদি অ্যারে হয় তাহলেই যেন ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে রেন্ডার হয়। অ্যান্ড আমি মাত্রই রিয়েলাইজ করলাম এখানে আমি অপশনাল চেইনিংকে ব্যবহার করতেছি অ্যান্ড অপারেটরের জায়গায়। সো আমি এখানে অ্যান্ড অপারেটরটা দিয়ে দিলাম। অ্যান্ড এখন যদি ওয়েট করি তাহলে দেখতে পারবো যে হ্যাঁ, এখন ডাটাগুলো সুন্দরভাবে এখানে লোড হয়ে গেছে। সো এটা একটু ফ্রাস্ট্রেটিং ছিল আমার জন্য, এবং আপনারও বুঝতে হয়তো সমস্যা হয়েছে। আমি কিছু চেঞ্জিং করছিলাম এই ভিডিওর মাঝখানে, লিটারালি ভিডিও করার মাঝখানে আমি এই এররটা ফেস করতেছিলাম। সো ভেরি সরি অ্যাবাউট দ্যাট, এবং আমি এটাকে আরেকবার আপনাদের জন্য বিল্ড করে দেখাতে চাই। অলরাইট, সো আমি এটাকে এখান থেকে সরায় দিব এবং আমি এখানে একটা আনঅর্ডার্ড লিস্টকে নিয়ে নিছি, এবং সবার প্রথমে আমার চেক করতে হবে যে ইনগ্রেডিয়েন্টস আসলে লোড হয়েছে কিনা। সো ইনগ্রেডিয়েন্টসটা আমি এখানে চেক করে নিব। কিসের মাধ্যমে চেক করব? এটা একটা অ্যারে কিনা তার মাধ্যমে চেক করে নিব। সো অ্যারে ডট ইজ অ্যারে নামক মেথডটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমি যে কোনো ভ্যারিয়েবলকে দিয়ে দিতে পারি এবং এটা আমাকে একটা বুলিয়ান ভ্যালু দিবে, ট্রু অথবা ফলস। এবং যদি এটা একটা অ্যারে হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, এবং যদি এটা অ্যারে না হয় তাহলে ফলস রিটার্ন করবে। সো এর সাপেক্ষে আমি বুঝতে পারবো যে আসলে লোড হয়েছে কি হয় নাই। যদি লোড হয় তাহলে এটা একটা অ্যারে হয়ে যাবে, যদি লোড না হয়ে থাকে তাহলে এটা ওই এররটাকে শো করবে এবং আমি ম্যাপ মেথডটাকে চালাইতে পারবো না। সো এই কারণে আমি তারপর শুধুমাত্র তখনই ম্যাপ মেথডটাকে চালাইতে চাই যখন ইনগ্রেডিয়েন্টসটা ঠিকভাবে লোড হয়ে যাবে। সো এখানে একটা অ্যান্ড অপারেটরকে দিয়ে দিব, ইনগ্রেডিয়েন্টসটা লোড হইলে এটা একটা অ্যারে হয়ে গেল, এন্ড তারপর আমি এখানে ম্যাপ মেথডটাকে চালাইতে পারি। সো ম্যাপ মেথডটাকে এখানে চালাই দিলাম এবং এটার ভেতরে আমি ইনগ্রেডিয়েন্টসকে নিব, সাথে সাথে আমি ইন্ডেক্সটাকে পাওয়া যাব, এন্ড এই ফাংশনের ভেতরে আমি রিটার্ন করে দিতে পারি আমাদের লিস্ট আইটেমগুলোকে। এটার জন্য একটা কি প্রপকে অবশ্যই দিতে হবে। সো কি প্রপের ভেতরে আমি ইন্ডেক্সটাকে ঢুকিয়ে দিলাম এবং কিছু ক্লাস নেমকে আমি এখানে অ্যাড করে দিতে চাই। সো লিস্ট গ্রুপ ড্যাশ আইটেম ক্লাস নেমটাকে এটার ভেতরে আমি ঢুকাই দিব, এবং আমি পাশাপাশি আমাদের ইনগ্রেডিয়েন্টস এবং সাথে সাথে তার মেজারমেন্ট গুলাকে রেন্ডার করতে চাই। সো আমি সবার প্রথমে ইনগ্রেডিয়েন্টসটাকে রেন্ডার করব, একটু ওয়েট করে দেখি ইনগ্রেডিয়েন্টস আসে কিনা। হ্যাঁ, এখন ঠিকঠাক ভাবে আসছে। তারপর আমি একটা ড্যাশ দিব, এন্ড আমি এখন ড্যাশের পর মেজার্স অ্যারে থেকে চেকিং করে নিব যে ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে কিনা। অ্যাগেন মেজার্স নিজে কিন্তু একটা অ্যারে এবং এইটাও লোড হয়েছে কিনা চেক করতে হবে। সো ওই ইন্ডেক্সটা যদি চেক
না করি আমি তাহলে সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আমি মেজার্সের ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে কিনা সেটাকে চেক করতে চাই, অথবা ওই ইন্ডেক্স বলতে কিছু আছে কিনা সেটাকে চেক করতে চাই। যদি থাকে তাহলেই শুধুমাত্র আমি মেজার্স থেকে ওই ইন্ডেক্সের মেজারমেন্টটাকে রেন্ডার করব, আর যদি না থাকে তাহলে একটা এমটি স্ট্রিংকে রেন্ডার করতে পারি। অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পর আমি যদি স্ক্রিনটাকে একটু বড় করি, দিস ভিডিও ওয়াজ এ হ্যাসেল ম্যান। এই ভিডিওটা বানানো আমার জন্য প্রচণ্ড লেভেলের পেইনফুল ছিল। আই হ্যাভ নো আইডিয়া আমার সাথে কেন এরকম হইলো। রেফারেন্স প্রজেক্টে এরকম কোনো সমস্যা হয়নি, আমি জানি না রেফারেন্স প্রজেক্টে ওইরকম কোনো বাগ আছে কিনা, ওইটা খুঁজে বের করতে হবে, তারপর ওইটাও ফিক্স করতে হবে। বাট এখন যদি আমি আমার অ্যাপটাতে আসি তাহলে দেখবো সব কিছু ঠিকঠাকভাবেই লোড হইতেছে, একটু স্লো কিন্তু হইতেছে আর কি বলা যায়। অ্যান্ড সাথে সাথে আমি যে কোনো একটা ড্রিঙ্কের ডিটেলসে ক্লিক করতে পারি এবং সেটার ডিটেলগুলোকে এখানে দেখে নিতে পারি। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা শেষের দিকে চলে আসছে ফাইনালি। আমি এখন একটু আগে এই ভিডিও যদি দেখা থাকেন আপনারা, আপনাদের জন্য একটু আগে, কিন্তু আমার জন্য অলমোস্ট 30 মিনিটস আগো আমি এই আনঅর্ডার লিস্টের জন্য একটা গ্রুপ নেমকে সরাই দিছিলাম। সো সেটা এখানে বসায় দিব, যেটা হবে লিস্ট গ্রুপ প্লাস। এন্ড এইটা দিলে কি হয়, এটা দিলে বর্ডার গুলা চলে যায়। এইটাই ছিল। সো আশা করি আপনারা যথেষ্ট পরিমাণে ক্রিঞ্জনেস এই ভিডিওতে ফিল করতে পারছেন। আমি লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ভাই। লাস্ট ভিডিও হওয়ার কথা ছিল এবং লাস্ট ভিডিওতে আমাকে এরকম একটা পেন দিয়ে দিছে, তাও ভিডিওটা শেষ করার ঠিক আগ মুহূর্তে। যাই হোক, আশা করি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন এবং এই প্রজেক্টটা আপনারা মজায় মজায় করতে পারছেন। অ্যান্ড যদি আপনার এই ফুল সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আমি ওই জায়গায় বসে থাকি। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেখানেও আমাকে আস্ক করতে পারেন। অ্যান্ড আমাদের এই প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখন শুধুমাত্র ডিপ্লয়মেন্ট জিনিসটা দেখানোই আপনাদেরকে বাকি। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে আমরা কিভাবে ডিপ্লয় করি, কিভাবে বিল্ড করি এবং প্রোডাকশনে কিভাবে যায় একটা রিয়্যাক্ট প্রজেক্ট, সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। অ্যান্ড যদি কোনো কিছু না বুঝে থাকেন অ্যাগেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই সকল সমস্যাগুলো মাঝে মধ্যেই আচমকা চলে আসতে পারে। যেমন আমি যদি হোমে ফেরত যাই এবং এটা কই নিয়ে এলো আমার, এই তো হোমেই আসি। হোমে যদি এখন ফেরত আসি তাহলে দেখতে পারবো ইমেজগুলো ঠিকঠাকভাবে লোড হয়েছে, কিন্তু একটু আগে আমি যখন রেন্ডার করতেছিলাম আপনারা হয়তোবা দেখছেন যে ইমেজগুলো ঠিকঠাকভাবে লোড হয় নাই। সেটার পেছনেও কিন্তু সেম রিজন, যে আমি ইমেজগুলোকে এপিআই থেকে নিয়ে আসতেছি কিন্তু স্টেটে সেগুলো লোড হইতে একটু সময় নিতে পারে, এবং আমি যদি সেটা চেকিং না করে রেন্ডার করি তাহলে আসলে আমাদের ইমেজটা সেখানেই থেমে যাবে। পরবর্তীতে যখন আমি আবার সেই পেজে ফেরত আসবো তখন সেটা পুনরায় লোড হইতে পারবে, কারণ স্টেটটা এখন কমপ্লিটলি লোডের অবস্থাতে আছে, যেমনটা এখানে আমি দেখতেছি। আমি আরেকবার রিলোড করে দেখি যে আপনাদেরকে সেই ইস্যুটা দেখাইতে পারি কিনা। না, এই ক্ষেত্রে ওইরকম ইস্যুস হইতেছে না। সো এই দিক থেকে আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত। এই জিনিসটা আমাকে অনেক বেশি কনফিউজ করছিল যখন আমি শিখতেছিলাম, এবং হ্যাঁ, এটা আমার ভিডিও বানানোর সময় প্যারা দিয়ে ফেলছে। বুঝতেই পারতেছেন এটা খুবই চিকি একটা ইস্যু, যেটা সচরাচর চোখে পড়ে না, এবং আমার মাঝে মধ্যে মনে হয় যে ভাই এটা ফিক্স করা উচিত ছিল। ইন্টারনালি চেকিং প্রসেসটা ইমপ্লিমেন্ট করেন ভাই। রিঅ্যাক্টের যারা ক্রিয়েটর আছেন তারা প্লিজ এই জিনিসটা ইন্টারনালি ইমপ্লিমেন্ট করেন, নাহলে এগুলা মনে থাকে না, ঠিক আছে? যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে আমরা একটা সিঙ্গেল ড্রিঙ্কস ডিটেইল পেজকে তৈরি করতে পারি। এবং দিস প্রজেক্ট ওয়াজ এ হ্যাসেল ম্যান। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, এই পর্যন্তই, আর কথা বলবো না। পরের ভিডিওতে আমরা কিভাবে এই প্রজেক্টটাকে ডিপ্লয় করতে পারি সে ব্যাপারে জানবো।